আমি বললাম ডাক্তার সাহেব আমার অসুখ সুগার, আর কোনো প্রবলেম নেই। তখন ডাক্তার আমাকে পরামর্শ দিয়ে বলছে আপনি এক কাজ করুন, সুগার এখন কমন ব্যাপার, সবারই হচ্ছে, এ রোগ সারে না। তা যদি একটু সুস্থ থাকতে চান তাহলে ফজরের নামাজ পড়ে 1 ঘন্টা হাঁটবেন, আর আলু খাবেন না, রসগোল্লা বড় বড় এগুলো খাবেন না, চিনি খাবেন না, ভাত কম খাবেন, রুটি খাওয়ার চেষ্টা করবেন। এই পরামর্শগুলো দিয়েছে। আর আমাকে বলছে যে আপনি এক কাজ করুন, 10 টাকা পাতা একটা ওষুধ দিচ্ছে আমি, 1 মাসে 3 পাতা খাবেন, প্রতিদিন একটা করে 30টা আছে, দেখবেন আপনি মিষ্টি খাবেন না, আলু খাবেন না, আর ফজরের নামাজ পড়ে একটু হাঁটবেন, আল্লাহ চাইলে আপনার সুগার নর্মাল হয়ে যাবে। কি বললাম বুঝলেন? তোমার নর্মাল হয়ে যাবে। তা আমি ওষুধ নিয়ে বাড়ি চলে এসেছি, এ ভাই একটু চুপ করুন, পরিবেশ নষ্ট করিয়েন না, আপনার জন্য পরিবেশ নষ্ট হচ্ছে। হ্যাঁ, আরে দাঁড়ান, আরে ভাই চুপ করুন, যে কথা বলছিলাম তা বলছি। এরকম ডিস্টার্ব করিয়ে না, আর 1-1.5 ঘন্টার ব্যাপার। আমি তাহলে দাঁড়িয়ে বলি, দাঁড়িয়ে বলবো? হ্যাঁ, বসেই বলি। তাহলে আপনারা একটু মেহরবানি করে ধৈর্য ধরে এদিক ওদিক করে কাটিয়ে নেন। কি করব এখন, ওরা যদি ফের ওঠে আবার নতুন করে ডিস্টার্ব হবে। কি বললাম বুঝলেন? ওই জন্য আমি চাইছি না, কেন ওরা আবার উঠবে, ঠিক করবে, আবার 10 মিনিট লস হবে। আর জায়গা একটু চুপ করে যা। তা আমি ওই ডাক্তারের ওষুধ নিলাম, 30 টাকা আমার কাছ থেকে নিয়েছে, 30টা টাকা। তা বাড়ি এসে ওষুধ রাখলাম, ফজরের নামাজ পড়ে হাঁটা চলা করলাম, আলু খাওয়া বন্ধ করলাম, রসগোল্লা বন্ধ করলাম। তা আমার স্ত্রী 4-5 দিন পরে আমাকে বলছে আপনি কোন ডাক্তার দেখাচ্ছেন? আমি বললাম ওই ফটিক ডাক্তার পূর্ব পাড়াতে, ওর কাছে দেখাচ্ছি। তো মেয়ে ছেলে মানুষ বোঝে কম, তো আমাকে বলছে ডাক্তারের ফি কত? যে ফিটি লাইনি, 30 টাকার ওষুধ দিয়েছে, 1 মাস চলবে, আলু খেতে মানা করেছে, রসগোল্লা টোটালি বন্ধ, ফজরের নামাজ পড়ে হাঁটতে বলেছে। তা আমার স্ত্রী আমাকে বলছো ডাক্তার না ঘোড়ার ডিম, তোমাকে আরো মেরে ফেলবে, তাড়াতাড়ি ডাক্তার চেঞ্জ করো। তাই বললাম তাহলে যাবো কার কাছে? বলছে হরিশ্চন্দ্রপুরে শ্যামল ব্যানার্জি বসে, 800 টাকা ফি, শ্যামল ব্যানার্জির কাছে যাও। শ্যামল ব্যানার্জির কাছে গেলাম, শ্যামল ব্যানার্জি 800 টাকা ফি দিয়ে ডাক্তার দেখাচ্ছি। শ্যামল বাবু আমাকে বলছে আগে কোন ডাক্তার দেখাতেন? আমি বললাম আমাদের গ্রামের ফটিক ভাইকে দেখাতাম। তো বলছে কি ওষুধ দিয়েছে দেখি? তো ওষুধটা হাতে করে দেখে ছুঁড়ে ফেলে দিয়ে বলছো ডাক্তার না ঘোড়ার ডিম, ও কিছু বোঝে? আর কি কি মানা করেছে? কি বলছে মানা, রসগোল্লা টোটালি ধারে পাশে যাওয়া মানা, আলু খাওয়া মানা, চিনি মানা, আর ফজরের নামাজের পরে 1 ঘন্টা করে হাঁটতে বলেছে। তখন শ্যামল ব্যানার্জি আমাকে পরামর্শ দিচ্ছেন, মমতাজুল সাহেব আপনি ভগবানের আশীর্বাদে মাসে 2 বার আপনি আমার কাছে আসবেন, আর আমি ওষুধ দিয়ে দিচ্ছি 500 টাকা করে, 2 বার 1000 টাকার ওষুধ লাগবে। আপনি রসগোল্লা যত পারবেন খান, মিষ্টি যত পারবেন সব আইটেম খান, চিনি খান, ফজরের নামাজ পড়ে ও হাঁটতে বলছে, আমি বলছি নামাজ না পড়ে ঘুমান, কোনো সমস্যা নেই, তবে মাসে 2 বার আমার কাছে আসবেন। আচ্ছা বলুন, এখান থেকে হরিশ্চন্দ্রপুর যদি 2 বার যাই তাহলে ওর ফি কত? 1600। আর 1000 টাকার ঔষধ হলো কত? 2600। আর যাওয়া আসা খরচা আরো 200 টাকা, 2800, 3000 টাকা খরচা, তাই না? বাড়ি এসে যখন আমার স্ত্রীকে দেখাচ্ছি, ও তখন বলছে এই হচ্ছে বাপের বেটা ডাক্তার, এতদিন ফটিকের কাছে ঘুরু ঘুরু কেন করছিলে? আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি এটা আমি, আপনারা বলুন, বুদ্ধিমান মানুষ, আচ্ছা অরিজিনাল আমাকে বেশি দিন বাঁচার সুযোগ বা সত্যি সুগার নামক এই রোগ থেকে নরমালে থাকার জন্য সঠিক পদ্ধতিটা কে দিয়েছে? হ্যাঁ, ফটিক ডাক্তার।
তাই না? এবার আপনারা ইমানদারির সাথে বলবেন, আমরা ভালো মনে করি কোন ডাক্তারকে? শ্যামল ব্যানার্জিকে। ওর ফি বেশি, তাই না? মানে আমরা মানুষ এত বোকা যে আমার নিজের জন্যে কোনটা কল্যাণ, আমার নিজের জন্যে কোনটা অকল্যাণ, এটা আমরা আজও পর্যন্ত বুঝি না। বুঝতে শিখেছি? বুঝতে শিখিনি। আর জলসা গতানুগতিক ভাবে হয়েই যাচ্ছে, আমিও করছি প্রতিদিন জলসা করছি। আসলে আমরা হাদিস এবং কোরআনের সঙ্গে বাস্তবতায় মেলাতে পারছি না, ওই জন্য মানুষ মানতে চাইছে না। কি বললাম বুঝলেন? বাস্তব চিত্র দিয়ে মানুষকে যতক্ষণ না পর্যন্ত আপনি বোঝাতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত মানুষ কিন্তু বুঝতে চাইবে না। আমি পবিত্র আল কোরআনের বেশ কয়েকটি আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি, আর বাস্তব কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরে আমি বক্তব্য ইনশাআল্লাহ শেষ করব, আপনারা যদি ধৈর্য ধরেন তবেই। আচ্ছা, রাত 2-3টে যাই হোক, আচ্ছা, পবিত্র আল কোরআন ছাড়া এই সমাজ বা আমি আপনি পরিবর্তন হওয়া বা করা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা কি? আল্লাহ বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা আবৃত্তি যা কিছু আছে, সমস্ত কিছুর থেকে সর্বশ্রেষ্ঠ গল্প, সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে আমার ওহির কথা, অর্থাৎ আল কোরআনের কথা। তাহলে এই শ্রেষ্ঠ কথা দিয়ে আমি আপনাদের সামনে 2-4টা কথা বলবো, মানবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি আজকে আমার বক্তব্যের বিষয় যে আমাকে আর আপনাকে আল্লাহ কেন পৃথিবীতে পাঠিয়েছে, এটা আমার বক্তব্যের বিষয়। কেন আমাদের দরকার পৃথিবীতে পাঠানোর, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তার আগে সমাজ সংশোধনীয় ভাবে আমি একটা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করছি, বাস্তব চিত্র। আমরা আলেম ওলামারা শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনীটা আলোচনা করি, অর্থাৎ নবী হবার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আলোচনা করি না? করি। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছিলেন কত বছরে? নবুয়তি পেয়েছিলেন কত বছরে? 40। কিন্তু আমরা আলেম ওলামারা জন্ম থেকে এই 40 বছরের কোনো ইতিহাস মানুষকে বলিনি, এবং এতেও যে আমাদের জন্য মারাত্মক কিছু শিক্ষা রয়েছে সেগুলো আমরা আজ পর্যন্ত কেউ আলোচনা করি না, খুব কম। শুধু এই 23 বছরের জীবনটা। আচ্ছা, এই যে 40 বছর একটি লং টাইম, এই টাইমে উম্মতে মুহাম্মাদির জন্য শিক্ষা আছে না নেই? আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানাটায় জন্মগ্রহণ করেছিলেন তার নাম আইয়ামে জাহেলিয়াত। কি নাম? আইয়ামে জাহেলিয়াত। এই আইয়ামে জাহেলিয়াতে 4টে পাপ হতো, সব থেকে বড় পাপ। 4টি পাপ। এক নম্বরে মানুষ মদ পান করত, 2 মানুষ ব্যভিচার করত, 3 মানুষ সুদ খেত, 4 গোত্রীয় ঝামেলা, এই বংশের লোক ওই বংশের সঙ্গে মারামারি, সামান্য ব্যাপারে নিয়ে চলতো। ইতিহাস স্বর্ণোজ্জ্বল অক্ষরে আজও প্রমাণ রেখে গেছে। আউস আর খাজরাত এই 2 গোত্রের মানুষ একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে 100 বছর যাবৎ যুদ্ধ করেছে। 100 বছর। এই 4টি পাপ পৃথিবীতে তখন ছেয়ে গিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী হননি। আর মক্কাতে চলতো লুটতরাজ, গরিবদেরকে শোষণ করত ধনী মানুষেরা, গরিবের জমি জোর করে দখল করে নিত, সুন্দরী মেয়েদেরকে রাস্তা থেকে টেনে ঘরে ঢুকিয়ে নির্যাতন চালানো হতো। রাতের অন্ধকারে বাপ তার বেটির সঙ্গে বৈধ মনে করে ব্যভিচার করত। এইরকম এক অন্ধকারে নিমজ্জিত জাতির কাছে এসেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসে সর্বপ্রথম ভাবলেন এই জাতিকে কি করে আলোর দিকে আনা যায়, অর্থাৎ এই অন্ধকারের পরিবেশকে কি করে আলোতে নিয়ে আসা যায়। এই চিন্তা ভাবনা করতে করতে
একটা সংগঠন তৈরি করেছিলেন। সংগঠনটির নাম হচ্ছে হিলফুল ফুজুল। মনে আছে? হিলফুল ফুজুল। আর এই হিলফুল ফুজুল সংগঠন যুবকদেরকে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করিয়েছিলেন। এর সমস্ত ডিপার্টমেন্টে রেখেছিলেন কাদের? যুবকদেরকে। এরই মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে, হাজী সাহেব ভালো জানেন, আমিও দেখে এসেছি, কিলোমিটার মনে নেই, 5-7-8 কিলোমিটার হবে, জাবালে নূর বলে একটা পাহাড় আছে। ওই পাহাড়ের উপরে একটি গুহা, তার নাম হীরা। এই হীরা নামক গুহাতে নবীজি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। হীরা গুহাতে একদিন হঠাৎ করে জিবরিল এলেন। জিবরিল এসে বলছেন, আপনি পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি পড়তে জানি না। পড়ুন। পড়তে জানি না, পড়ুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। 5টি আয়াত অবতীর্ণ হলো। কটি আয়াত? 5টি। এইটুকু ঘটনা থেকে আপনাকে কয়েকটা শিক্ষা দিচ্ছি, বাস্তব চিত্র। এইভাবে বাস্তবমুখী না বোঝালে আপনি বুঝতে পারবেন না। এই ঘটনাটা বলে যদি এখানে শেষ করে দিই, তাহলে আপনি কি করবেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর। এতে 10 পয়সা জাতির কল্যাণ নেই। এর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কি শিক্ষা? 1, অন্ধকারে নিমজ্জিত জাতিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোর দিকে আনতে চেয়েছিলেন। একটা সংগঠন করেছিলেন। সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুর। সেই সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল কাদের? কথা বলুন। যুবকদের, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতেন, আক্ষরিক জ্ঞান ছিল? ছিল না। আল্লাহ গারে হীরাতে ডেকে নিয়ে নবীকে বলছেন, নবী আপনি একজন নিরক্ষর লোক, আপনি চাইছেন সমাজের অন্যায়কে হটিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। এই যে চেষ্টা চালাচ্ছেন, এটা আপনার নিজস্ব জ্ঞান দিয়ে চালাচ্ছেন। আমি আল্লাহ বলছি, নিজস্ব জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে না। সর্বপ্রথম আপনাকে পড়াশুনো করতে হবে। সর্বপ্রথম পড়াশুনো করতে হবে। আপনি তো লেখাপড়া জানেন না, আপনি সমাজ পরিবর্তন করতে চাইছেন, কখনো সম্ভব নয়। সর্বপ্রথম কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে, পড়ো। পড়ো মানে আল্লাহ নবীকে এটা বোঝাতে চাইছেন, নবী শিক্ষিত মানুষ ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। 2টো শ্রেণীর মানুষকে দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে। 1, যুবক। 2, শিক্ষিত মানুষ। সমাজে দেখুন টোটালি উল্টো। মুসলিম সমাজের এত অবনতি, এত অবক্ষয়, এত দুর্নীতি, এত বাটপাড়ি, এত বদমাইশি, এত জেনা, ব্যভিচার, মদ পান, বেনামাজি। তার মূল কারণ একটা, যুবকদেরকে দায়িত্ব দেওয়া হয়নি। তাই যদি বলছেন কেন, তাহলে বুড়ো মানুষেরা করতে পারবে না? না, একদম না। আমি হারাম ফতোয়া দিইনি, না জায়েজ ফতোয়া দিইনি। আপনি আমার কথা যদি ক্ষমতা থাকে আপনি কেটে দেন এই কথাটা লাল কালি দিয়ে, যে মমতাজুল সাহেব আপনি যেটা বলেছেন 100% ভুল। 1, রাজ্য সরকার কেন্দ্র সরকারের একটা রুলস হচ্ছে, একজন সরকারি যদি চাকরিজীবী হয় 60 বছর বয়সে তাকে চাকরি থেকে বসিয়ে দেওয়া হয়। হয় না? হয়। স্কুল মাস্টার 60 বছর বয়স হয়েছে, বাড়ি চলে যাও, প্রয়োজনে তোমাকে অর্ধেক বেতন দেবো, বসে বসে খাও, বাড়িতে পোতা পুতিনদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করো, কিন্তু তুমি স্কুলে আর আসতে পাবে না। কারণ উপর মহলের বুদ্ধিজীবী মঞ্চ বুঝতে পেরেছে 60 বছর বয়স হয়েছে মানে ওর বুদ্ধি কমে গেছে। কি বললাম বুঝলেন? 60 বছর বয়স হয়েছে মানে ওর বুদ্ধি বাড়বে না কমবে? কমবে। ওর দৃষ্টি শক্তি কমবে, ওর ক্ষমতা কমবে, ওর দাপট কমবে, ওর ভাষায় তোতলা তোতলা ভাব থাকবে, এনার্জি লস। এই জন্য উপর মহল বুঝতে পেরেছে ওকে বাড়ি পাঠিয়ে দে, ওর দ্বারা তার স্কুল চলবে না। ও বাড়িতে বসে অর্ধেক বেতন দে তবুও ভালো, কিন্তু ওকে আর স্কুলে এসে ছাত্রছাত্রীদের সর্বনাশ করতে দিস না। এটা করে কি করে না? আমরা মুসলিম সমাজ কত বড় বোকা। ওই লোকগুলোকে ডেকে এনে বলছে, এক কাজ করো, তুমি মসজিদের সেক্রেটারি হও, তুমি ঈদগার সভাপতি হও, তুমি ওই জলসার অমুক হও, তুমি মাদ্রাসার তমুক হও। কি বললাম বুঝলেন না? ও তো নিজেই চোখে কম দেখে, এত বড় খাতালি হিসেব করবে কি করে?
হ্যাঁ, ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ, সারা পশ্চিম বাংলার মাদ্রাসাগুলি, সারা পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষের মাদ্রাসা, মসজিদ, ধর্মীয় কাজ, সমাজ যদি পরিবর্তন করতে চান অবশ্যই যুবকদেরকে দায়িত্বর পদে দেন, বয়স্ক লোকদের বসিয়ে রাখুন সম্মানের জায়গায়। কি বললাম বুঝলেন? আরে এরা তো সেই যুবক যারা পরের জমি দখল করে রাতের বেলাতে জোর করে ক্লাব তৈরি করতে পারে। যারা পরের জমি দখল করে ক্লাব তৈরি করতে পারে তারাই পারে এই অন্ধকার সমাজকে আলো দেখাতে। তাদেরই ক্ষমতার পক্ষে সম্ভব। এটা সম্ভব নয়। অস্ট্রেলিয়া ভারত খেলা চলছে, ম্যাচ হচ্ছে, দুই বন্ধু বেট করেছে, কেউ বলছে অমুক জিতবে, কেউ বলছে তমুক জিতবে। 500 টাকার পোলট্রির মুরগি রান্না করে খাওয়া, রাত 2টোতে খেলা শেষ, 2:30টার সময় পোলট্রির মুরগির দোকানদারের বাড়িতে গিয়ে বলছে ওঠ, মুরগি দিতে হবে 2টো। বলছে গ্যাস কোথায় পাবি? বলছে গ্যাস ওভেন ভাড়া দেয় ওই গ্রামের শামসুল, ওর বাড়ি চল। রাত 2টোর সময়তে যারা পোলট্রির মুরগির দোকান খুলে পোলট্রি কিনে এনে গ্যাস ওভেন ভাড়া করে পিকনিক করে খেতে পারে, এত বড় রিস্ক যারা নিতে পারে তারা সমাজ পরিবর্তন করতে সম্ভব নয়? সম্ভব। আপনার এইসব ব্যাপারগুলো কবে মাথায় ঢুকবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি বলেছেন, সমাজ যদি সংস্কার করতে চাও, কোন জাতির কোনো কিছু যদি স্কুল কলেজ রাস্তাঘাট যদি তুমি ডেভেলপ করতে চাও, যুবকদেরকে আগে সমাজে আনতে হবে সর্বপ্রথম। এই দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার দিনেও তো বয়স্ক সাহাবীরা ছিলেন। সাহাবীরা নয়, যদি আল্লাহ রসুল নবী হননি, বয়স্ক মানুষ ছিলেন কি ছিলেন না? ছিলেন। কিন্তু নবীজি কাদেরকে নিয়ে হিলফুল ফুজুল করেছিলেন? যুবকদেরকে নিয়ে। সব জায়গায় ওদেরকে আগে আনুন, তাছাড়া সমাজে কোনো কাজ হবে না। কি বললাম বুঝলেন? হবে গরুর গাড়ির মতো চলবে, দেখ 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 করে চলবে। সব জায়গায় যুবকদের আনুন। যুবকদের যদি আনেন 2টো উপকার হবে। কটা? 2টা। এক, গ্রামে মেলা হয়, গ্রামে মদের আসর জমে, গ্রামে ফুটবল টুর্নামেন্ট হয়, অসভ্য নারীরা এসে ড্যান্স করে। অনেক গ্রামে হয় কি হয় না? হয়। এই যুবকরাই তো ওগুলো করে না বুড়োরা করে? যুবক করে। তা ওর ভিতরে যদি 5টা যুবক যারা মেন দায়িত্ব পালন করে মেলার, যারা মেন দায়িত্ব পালন করে টুর্নামেন্ট ফুটবলের, এই 5 জনকে মসজিদের দায়িত্ব দিয়ে দেন, দেখবেন ও যখন মসজিদের দায়িত্ব দেওয়া হবে ওকে, ওর দ্বারা আর কোনো খারাপ কাজ হওয়া সম্ভব, ওর বিবেকে বাঁধবে। এই বাবা, আমি টুর্নামেন্টে যাব না, আমাকে মসজিদের সেক্রেটারি করে দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? অবশ্যই এদেরকে, যুবকদেরকে আগিয়ে আনুন, তাহলে সমাজের কিছু কাজ হবে। নাম্বার 2, অশিক্ষিত মানুষদের দায়িত্ব পদ থেকে হটাতে হবে কাল সকালবেলাতেই। কি বললাম বুঝলেন? সব শিক্ষিত মানুষদের আনতে হবে দায়িত্বে। কারণ আল্লাহ তাআলা নবীকে বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী, আপনি নিজস্ব জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করতে চাইছেন, সম্ভব নয়। আপনি তো লেখাপড়া জানেন না। কোরআনের সর্বপ্রথম শিক্ষার ব্যাপারে কেন আয়াত অবতীর্ণ হলো? কোনোদিন চিন্তা ভাবনা করেছেন আপনি? কোনোদিন চিন্তা ভাবনা করেননি। এত কিছু বিষয় থাকতে কেন শিক্ষার ব্যাপারে বলা হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতে চাইছেন, নবী, কিছু না জানা থাকলে, শিক্ষিত না হলে সমাজ পরিবর্তন করা যাবে না। সারা ভারতবর্ষের মাটিতে আজকে অরাজকতা। হ্যাঁ, তার কারণ কি? শিক্ষিত মানুষদের আমরা দায়িত্বে পৌঁছাতে পারি নি। এই কারণে শিক্ষামন্ত্রী বলছে 8 পাস। শিক্ষামন্ত্রী, ভালো করে বুঝবেন। তাহলে এই লোকটাকে যদি, আমাদের ভারতবর্ষের অনেক ডিগ্রি আছে, আছে না নেই? মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক আছে, বিএ আছে, এমএ আছে, ডক্টরেট আছে, আছে না? বিভিন্ন ডিগ্রি আছে। তা বলুন তো, যে নিজে 7 পাস, যে নিজে 8 পাস, ওকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা বিশাল শিক্ষামন্ত্রী পদ। এ শিক্ষার মান বুঝবে কিছু? বুঝবে? বুঝবে না। টোটাল সমাজ উল্টো পথে চলছে, টোটাল সমাজ। ওই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, সমাজ এইভাবে জলসা দিয়ে এটা ওটা করে পরিবর্তন করতে চাইছেন, অবশ্য ঠিকই আছে, কিন্তু এইভাবে সম্ভব নয়। 2টো জিনিসের কদর বাড়াতে হবে। 1, যুবকদের সব কাজে আনতে হবে, বারবার বলছি। 2, শিক্ষার ব্যাপারটা খুব ভালো করে দেখতে হবে, খুব ভালো করে। কি বললাম বুঝলেন? ইনশাল্লাহ আমরা এই ছোট্ট ঘটনা থেকে একটা শিক্ষা গ্রহণ করব, ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। যদি বলছেন আপনি যা বক্তব্য দিচ্ছেন এখনই মাদ্রাসা মসজিদের কমিটিরা ঝামেলা লেগে যাবে, হ্যাঁ, আপনার এই বক্তব্যতে ঝামেলা লাগার কিছু নেই। এখানে বড় বড় সাহেবরা আছে, আমার কথাটা কেটে দিক, যে আপনি যেটা বললেন ভুল বললেন, তাহলে আমি আমার কথা আবার ফেরত নেব, কোনো সমস্যা নেই। হ্যাঁ,
আপনার সঙ্গে আমার কোনো দুশ্মনী নেই। আচ্ছা, আপনাকে আমি চিনি না, আপনি আমাকে সোশ্যাল মিডিয়াতে চেনেন, তা আপনার বিরুদ্ধে কেন বলতে যাব? মানে আমি এই হক কথাগুলো তুলে ধরি আর আমি হয় বিতর্কিত লোক। ঘটনা কিছু না, এগুলো হক কথা। এতক্ষণ যা কথা বলেছি বাস্তব না অবাস্তব বলুন? সব বাস্তব। চলুন এবার আমার মূল বিষয়ের দিকে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে কেন পাঠালেন? আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্ট, অনেক রকম বিষয় আপনাদেরকে শোনাবো আর প্রত্যেকটা ক্লিয়ার করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীতে মানুষকে এই কারণে তৈরি করলাম, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে পৃথিবীতে তৈরি করলাম শুধুমাত্র আমার ইবাদত, আমার বন্দেগী, আমার উপাসনা, আমার গোলামি করার জন্যে। আচ্ছা, এবার আপনাদেরকে কয়েকটা জিনিস আমি জানতে চাইছি, আমার দিকে ফিরে একটু চটপট উত্তরটা দেন তো। আচ্ছা, সারা পৃথিবীতে মানুষ বেশি না অন্য প্রাণী বেশি? বলুন তো। অন্য প্রাণী বেশি, তাই না? তার একটা প্রমাণ আছে। আপনার বাড়িতে 5 জন বাস করেন, দেখবেন যদি কোথাও আখের বা খাজুরের গুড় পড়ে যায়, দেখবেন 4000 পিপিলিকা ঘুরছে, তাই না? তার মানে বোঝা যাচ্ছে যে সারা পৃথিবীতে যদি সমীক্ষা চালানো যায় তাহলে মানুষই কম, অন্যান্য প্রাণীগুলো বেশি। এবার আর একটা জিনিস আপনার কাছে জানতে চাইছি, আচ্ছা বলুন তো, মানুষ আর জিন ছাড়া অন্যান্য সব প্রাণীরা আল্লাহর ইবাদত, উপাসনা, বন্দেগী করে কি করে না? করে। প্রমাণ আল্লাহ বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পৃথিবীতে জলে স্থলে পাহাড় পর্বত যেখানে যেভাবে যারা যে স্থানে আছে, আল্লাহ তাআলা বলছেন তারা সবাই আমার তসবিহ বর্ণনা করে না? মুরগি তার ভাষাতে করে, গরু তার ভাষাতে করে, ছাগল তার পদ্ধতিতে করে, হাঁস তার পদ্ধতিতে করে, মুরগি তার পদ্ধতিতে করে, সবাই করে কি করে না? করে। এবার আপনাদের কাছে আমার আর একটা প্রশ্ন, তাহলে গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ, পানির তলায় যত প্রাণী, মানে পদার্থ, জড় পদার্থ, সবাই আল্লাহর প্রশংসা, আল্লাহর ইবাদত করে না? করে। তা ফেরেশতারা করে, সবাই করে। তো এত ইবাদত করেও আল্লাহ ভালো বুঝলেন না? আমাদের মতো এই খুনি, ডাকাত, চিটিংবাজ, পরের জমি দখল করে নেওয়া, গুণের জমি ফাঁকি দেওয়া, এই রকম শ্রেণীর লোকগুলোকেও পৃথিবীতে পাঠানোর পরে আল্লাহ বলছে তোমাদের ইবাদত করার জন্য পাঠিয়েছি। কোনোদিন ভেবেছেন এটা? কোনোদিন ভাবেননি, কোনোদিন আপনি ভাবেনি। আসলে আমাদের ব্যাপার হচ্ছে এই যে আমাদেরকে শুধু ইবাদতের জন্যেই পাঠানো হয়েছে, এ কথা 100% ঠিক, একদম 100% ঠিক, কাটার কোনো জায়গা নেই। আমাদের এখানে দুটি জিনিস বুঝে নিতে হবে। ইবাদত কাকে বলে এটা বুঝতে হবে, আর একটা জিনিস বুঝতে হবে যে একটা মানুষ বাঁচে কতদিন। বলুন তো, একটা মানুষ বাঁচে কতদিন? 70 বছর, তাই না? 60 বছর ধরেন, 70 না 60। আচ্ছা, 60 বছর বাঁচে যারা বলছেন, আপনারা একেবারে ভুল বলেছেন। কারণ 60 বছরের ভিতরে 30 বছর ঘুমায়, শুধু ঘুমায়, তাই না? তাহলে নিট বেঁচে থাকলো 30 বছর, তাই তো? এই 30 বছরে আবার জন্ম থেকে 10 বছর পর্যন্ত ন্যাংটো হয়ে বল টল খেলেছে পাড়ায়, ওখানে 10 বছর মাইনাস, তাহলে থাকলো কত? 20 বছর। আবার বুড়ো বয়সে লাঠি নিয়ে ঘুরছে, আরে কে রে, এটা মুরগির বাচ্চা না হাঁসের, চিনতে পারছে না। তার মানে ওদিকে আরো 5 বছর মাইনাস, থাকলে কত? 15 বছর। এই 15 বছরে ওর ডাক্তারি করা, ওর মাস্টারি করা, ওর বিয়ে করা, গোসল করা, কুটুম বাড়ি যাওয়া, মোটরসাইকেল কেনা, জমি কেনা, চাষ করা, সব কিছু এই 15 বছরে। হিসেবটা ঠিক দিচ্ছি তো? 15 বছরে। তাহলে এই 15 বছরের থেকে আবার দুনিয়াবি কাজ আরো 7.5 বছর বাদ দিয়ে দেন, অর্ধেক, তাই না? আচ্ছা বলুন তো, তাহলে মানুষ টোটালে পৃথিবীতে থাকলো 7.5 বছর, তাই না? এই 7.5 বছরও নিট একটা মানুষের ফল, তাই তো? তাহলে আল্লাহ যে বলছে তোকে বানিয়েছি ইবাদত করার জন্য, তাহলে আমাদের জীবনের 52 বছর কেটে গেল, ইবাদত হয়েছে? ইবাদত হয়েছে? হয়নি। 7.5 বছর থাকলো,
তাই না? তাহলে এই 7.5 বছরে ইবাদত হচ্ছে বলে মনে হয়? হচ্ছে না। তাহলে আমাদের উপরে আজাব আসবে না, বাবরি মসজিদ ভাঙবে না, এনআরসি করবে না, তা কার উপরে করবে? কার উপরে হবে? কিছু খারাপ কিছু করেনি তো, সব ঠিক, একদম খারাপ কিছু করেনি। ভালো করে বুঝবেন, সারা পৃথিবীর প্রতিটা দায়িত্বশীল তার অধীনস্থে থাকা মানুষেরা যদি তার কথা মতো না চলে, তাহলে কিন্তু তার চাকরি আর টেকে না। টেকে? আমি তালবাংলুয়া মাদ্রাসার সভাপতি, আর উনি হচ্ছেন হেড মাওলানা। এই যে ভাই সাহেব বসে আছেন, উনি হেড মাওলানা। তা উনি সপ্তাহে 4 দিন ছুটি ওনার, কিন্তু আমি বলছি 4 দিনের বেশি ছুটি করা যাবে না। উনি 12 দিন ছুটি করছে, মানে আমার কথার অবাধ্য হচ্ছে। মাদ্রাসার মেন লোক আমি। আচ্ছা বলুন তো, তাহলে ওর চাকরি আর থাকবে না যাবে? হ্যাঁ যাবে, তাই না? তার মানে বোঝা যায় যে মালিকের কথা মতো না চললে চাকরি টেকানো যায় না। তা আমাদের মালিক কে? জোরে বলুন একবার, আল্লাহ। তাহলে মালিক আমাদেরকে ডিউটি দিয়েছে যে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, তুমি শুধু আমার গোলামি করবে, আমার দায়িত্ব পালন করবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত করবে, এক কথায় 24 ঘন্টা তুমি আমার ইবাদতের ভিতরে থাকবে। তাহলে আমরা 60 বছরে 52 বছর এমনিতে কাটিয়ে দিলাম, থাকলো 7.5 বছর। বলুন তো মালিকের কাছে সম্মান পাওয়া যাবে না বেইজ্জতি হতে হবে? তো হচ্ছেও তাই, হচ্ছি তো তাই, হচ্ছি তাই না? তাই আশ্চর্য ব্যাপার, হচ্ছি আমরা তাই। ব্যাপারটা মিলে গেল। এবার আমাদেরকে বুঝতে হবে যে 52 বছর যে হেলায় খেলায় কেটে গেল, মৌলভী সাহেব তাহলে এতে আর ইবাদতের কোনো সুযোগ নেই? আছে। আপনি ব্যাপারটা বোঝেন না। তাই এক, পানি কোন হাতে পান করতে হয়? ডান হাতে। আচ্ছা, বসে পান করতে হয়, 3 নিঃশ্বাসে পান করতে হয়, দেখে পান করতে হয়, বিসমিল্লাহ বলে পান করতে হয়, ডান হাতে পান করতে হয়, পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলতে হয়। আচ্ছা বলুন, আপনি যদি এই 6টা পদ্ধতিতে 1 গ্লাস পানি যদি পান করেন, এই পদ্ধতিটা কার? বলছে আল্লাহ। কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 1 গ্লাস পানি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যদি আপনি পান করেন, বলুন তো এটা ইবাদত হবে কি হবে না? হবে। আপনি বলছেন 30 বছর ঘুমিয়েছেন, না, 30 বছর ঘুম আপনার ইবাদত হয়ে যাবে। এক, যখন এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন, মোবাইল দেখা বাদ, কার্টুন দেখা বাদ, সিরিয়াল বাদ, হাদিস যে তুমি এশার সালাত আদায় করে ঘুমিয়ে যাও। যখন ঘুমাবেন ডান করোটে ঘুমাবেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা বলবেন। নাম্বার 3, যদি মনে করেন যে রাতের বেলা আমার সম্পদ কেউ চুরি করে নিতে পারে, বাইরে আমার সাইকেল আছে, কেউ এটা চুরি করে নিতে পারে, বা আমার ঘরে মুরগি টুরগি আছে, চোর এসে চুরি করতে পারে, এক কথায় আপনি আপনার মাল চুরি হয়ে যাবার বা ক্ষতি হয়ে যাবার যদি ভয় করেন, তাহলে রাসূলুল্লাহ হাদিস, তুমি আয়াতুল কুরসি অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এই দোয়াটা তুমি পড়ে নাও। তাহলে তোমার মাল আর কোনো চোর বা কোনো দুষ্কৃতী ক্ষতি করতে পারবে না। তুমি যদি মনে করো যে রাতে আমার খুব ভয় লাগে, মাঝে সাঝে চমকে উঠি, এক কাজ করো, বাম দিকে ফিরে যখন থাকবে করোট পরিবর্তন করবে ঘুমের ঘরে, আর বাম দিকে 3 বার থু থু থু, খারাপ স্বপ্ন দেখলে এটা করবে। চলুন নাম্বার 4, শোবার সময়তে মুআব্বিজাতাইন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই 4টে কুল পড়ে আপনার হাতে ফুঁক দেন, দিয়ে সারা শরীরে বোলান, বুলি আপনি ঘুমিয়ে যান। ঘুম থেকে যখন উঠবেন সর্বপ্রথম এই দোয়াটা বলবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা বলার পরে কোনো পাত্রে হাত দিতে যাবেন না, কোনো খাবার খেতে যাবেন না। হাদিস হচ্ছে এই হাত দুটোকে সর্বপ্রথম উঠে কবজি পর্যন্ত ধুয়ে নাও। ভালো করে বুঝবেন। তাহলে এই যে পদ্ধতিটা ঘুমে যাওয়া আর ঘুম থেকে ওঠা পর্যন্ত বলে দিলাম, কোন মানুষ যদি এই পদ্ধতি অবলম্বন করে 30টা বছর যদি ঘুমাতে পারে, আমি মুমতাজুল ইসলাম বলছি, তোমার 30 বছর ঘুমানোটাও ইবাদত। বুঝতে ভুল করেছো। তুমি এটা ভেবেছো যে মসজিদে যাবা, মাদ্রাসায় যাবা, দান করা, কলেমা পড়া, হজ করা, এইগুলোই মনে হয় ইবাদত। না। ঈদের দিনে প্যান্ট কিনেছেন, পরবেন, দর্জির কাছে কাপড় কাটতে দিয়েছেন, আপনি বলুন যে দর্জি ভাই আমার কাপড়টা একটু গাঁঠের 4 আঙুল উপরে কাটুন,
দর্জি যখন আপনাকে জিজ্ঞাসা করবে কেন, এটা তো সেকালের লোকে করে, তখন আপনি বলুন গাঁটের উপরে কাপড় পরতে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কারণে আমি গাঁটের উপরে পড়ি। আপনার উদ্দেশ্য যদি হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাঁটের উপরে পড়েছিলেন বলে আমিও পড়বো, অবশ্যই ওটা আপনার ইবাদত। কি বললাম বুঝলেন? হ্যাঁ, ইবাদত বুঝে গেলেন। তাহলে শুধু ইবাদত যদি করার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠায়, তাহলে আমরা বাকি কাজগুলো করব কি? আর ইবাদত নিয়ে বা আল্লাহর কোনো লাভ হয়? আচ্ছা, কোনো মানুষ যদি নামাজ পড়ে আল্লাহর কোনো উপকার হয়? কোনো মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কোনো ক্ষতি হয় না। তো শুধু ইবাদত করে কি করবে? ব্যাপার ওটা নয়। ইবাদত করার জন্য পাঠানো হয়েছে, আর দ্বিতীয় আর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুক, আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে পাঠিয়েছি এই কারণে লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি, এই পৃথিবীতে আমার দ্বীন প্রতিষ্ঠা করতে হবে তোমাদের, এই কারণে তোমাদেরকে পাঠিয়েছি। আচ্ছা, বর্তমান 2023 সালে ইসলাম প্রতিষ্ঠা করা ভারতবর্ষের মাটিতে বা পশ্চিম বাংলার মাটিতে এটা সহজ না কঠিন? কঠিন, কঠিন, কঠিন। ডান দিকে চলা সুন্নত না বাম দিকে চলা সুন্নত? রাস্তায় ডান দিকে, তাই না? সুন্নত। আপনি যদি এখন ডান দিকে মোটরসাইকেলটা চালান, বলুন তো অ্যাক্সিডেন্ট হওয়া সম্ভব না আছে না? অ্যাক্সিডেন্ট হবেই, কোনটা হবেই, তাই না? আর অ্যাক্সিডেন্ট যদি আপনি হয়েই যান, কোনো ক্ষতিপূরণ পাবেন? পাবেন না। তাহলে এই হাদিসটা ডান দিকে চলার হাদিস ভারতবর্ষের মাটিতে, এই হাদিসের উপরে আমল করা সম্ভব না অসম্ভব? সুদ এটা হারাম না হালাল? হারাম, মারাত্মক হারাম। কিন্তু সরকার